আছেন লালখা গ্রামের আজীবন দাতা সদস্য, তিনি আমাদেরকে চেয়ার দিয়েছেন, যার ঘরে আমরা অনুষ্ঠান করেছি, হাজী মখলিস আলী। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মৌলভীবাজার গ্রামের বিশিষ্ট মুরব্বী আব্দুল মালিক ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট মুরব্বী শাহার ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট মুরব্বী গেদার ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন আকিলপুর গ্রামের কারি সাহেব, যারা নাম মিস্টেক হয়ে যায় আমি আন্তরিকভাবে দুঃখিত। যারা এই প্রোগ্রামে টাকা দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন, প্রবাসী সবাইকে ধন্যবাদ জানাই। তারই ধারাবাহিকতায় আমেরিকা প্রবাসী বাতিজা সুমনের আব্বা আজি মখলিস আলী ভাই, মৌলভীবাজার মসজিদ কমিটির সভাপতি, সৈয়দপুর মাদ্রাসার ক্যাশিয়ার, ওনার বড় ভাই আজি আজমুল লন্ডনী আমাকে বলেছেন আগামী রমজানের আগে উনি 1 লক্ষ টাকা আমাদের সংগঠনে দান করবেন। সুতরাং আমি ওনার ফ্যামিলির দায় আজীবন আমাদের সংগঠন থাকি দোয়া রইল। তার অনেক অবদান রয়েছে এই সংগঠনে। আমরা যারা দরিদ্র মানুষ, আমরা সমর্থন নাই, সব প্রবাসী সার্বিক সহযোগিতা করার কারণে আমরা সারা ব্যর্থতা, প্রবাসী যা আছে তারারই সফলতা। আমাদের গ্রামের বা আমাদের অর্থ এলাকার এই বৃহত্তর 10 গ্রামের অনেক মানুষ রয়েছে অসুস্থ, যেহেতু কারিসা মিনা আছেন, ওনাদের জন্য আপনারা দোয়া করবেন। যেহেতু আমরা চাঁদা কালেকশন করেছি, যারা চাঁদা দিয়েছে, যেহেতু আমরা ফেসবুকে পোস্ট করেছি, অনেক পোস্ট আমরা বাকি রয়েছে, আমরা অনুষ্ঠানের পরেও ফেসবুকে পোস্ট করব। আপনারা যারা দরিদ্র মানুষ এসেছেন, যারাকে আমরা দিতে পারবো, আপনারা খুশি হবেন। যারাকে দিতে আমরা পারবো না, আমরা পায়ে হাত দিয়ে বলছি আগামীতে আপনাদেরকে আমরা দিব, আপনারাও আমরা সার্বিক সহযোগিতা করবেন। যারা বর্তমান সংগঠনের দায়িত্বে আছেন, বাতিজা শাহিন, আমার নুরুল হাসান, জীবল সহ যারা আপনারা সংগঠনে আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে উপস্থিত হয়ে আমাদের এই সংগঠনের কাজ আপনারা সাকসেসফুল করার দায় আমাদের সংগঠন থেকে আজীবন আপনাদের কাছে ঋণী থাকবো। আর যাতে এই অনুষ্ঠান থেকে আমরা বেমারি প্রবাসী সকল মুহূর্তে এটা দোয়া। অবশেষে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমার মাঝে ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ জলিউদ্দিন ভাইকে। আমি বৃহত্তর 10 গ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জনাব আজমুল লন্ডনী সাহেবকে। উনি আমাদেরকে আগামীতে 1 লক্ষ টাকা দান করবেন বলে আজকে এখানে ঘোষণা দিয়েছেন। আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন, উনি যেন আমাদের মাঝে অনেক দিন বেঁচে থাকেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি যুবনেতা জনাব আঙ্গুর আলম ভাইকে। জনাব আঙ্গুর আলম ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। বৃহত্তর 10 গ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজকে অভিষেক গণসংবর্ধনা প্রাণ বিতরণ অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি 7 নম্বর লগা ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, 7 নম্বর লগা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, আমার অত্যন্ত শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন জনাব আলহাজ হিরণ মিয়া সাহেব। আজকে সবার বিশেষ অতিথি উপস্থিত থাকবেন সিলেট জেলা পরিষদের 1 নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা মুসাদ্দেক আহমদ সাহেব। আজকে সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিলেট সদরের কৃতি সন্তান, মানবতার ফেরিওয়ালা, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, আমার অত্যন্ত শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন জনাব ডাক্তার হলিলুর রহমান সাহেব। আজকে সবার পরিচালক অত্যন্ত স্নেহভাজন জনাব নুরুল হাসান সহ উপস্থিত 10 গ্রামের মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা। বক্তব্যের শুরুতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা যে আশা নিয়ে এসেছেন যে ত্রাণ নেওয়ার জন্য 10 গ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশন, আপনারা জানেন সারা দেশে সারা বিশ্বে মহামারী চলছে। গত কয়েকদিন আগে, কয়েক মাস আগে যে সারা দেশ ও বিশ্বজুড়ে যে বন্যা দুর্গত এসেছিল, সেই বন্যায় দুর্গত মাঝে এই ত্রাণ, এই সহযোগিতা
হেঁটে হেঁটে পা পা করে এই সমাজ কল্যাণ ফাউন্ডেশন আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমি তারা সবার সুস্বাস্থ্য তাদের দীর্ঘায়ু কামনা করছি। যারা তারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, যারা তাদেরকে সহযোগিতা করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমি সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। যে কোনো সময় যে কোনো গরিবের ডাকে যে কোনো আর্থিক সহযোগিতা নিয়ে এই ফাউন্ডেশন সবে ঘরে ঘরে গিয়ে গত বন্যায় মহামারীতে আমি নিজের জ্বলন্ত প্রমাণ। আমি আরও 2টি প্রোগ্রামে এসেছিলাম, তারা আমারে খুব মায়া করেন, আমিও তাদেরকে সম্মানবোধ করে বলে আমি আমার তো ব্যস্ত থাকার সাথেও আমি এখানে এসেছি। জেনে মানুষের জন্য, জীবনের জন্য এই ক্লাব, এই ফাউন্ডেশন প্রতিটি ঘরে ঘরে গিয়ে তাদেরকে দুর্দশা লাগবে কাজ করেছিল। আমি সেই জন্য তো প্রমাণ হিসেবে আপনাকে জানি, আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন বলে আজকে হেঁটে হেঁটে পাপা করে তারা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আজকে যে উপস্থিত আমাদের আজকের প্রধান অতিথি আলহাদিন মিয়া সাহেব, তিনিও গত বন্যা দুর্গত মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রাণ নিজে পরিশ্রম করে ত্রাণ দিয়েছেন। এবং আমাদের যে ডাক্তার খলিল ভাই যে কোনো সময় সহযোগিতা হাত বাড়িয়ে দেন, যে কোনো গরিব মানুষ হোক, যে কোনো মানুষ হোক, যে ডাক দিলেন গরিব ভাই, ডাক্তার খলিল ভাই আপনার মাঝে উপস্থিত হন। আজকেও তিনি এসেছেন, যেন মানুষের যে কল্যাণে কাজ করে যাচ্ছেন। যে কোনো সময়ে এই ফাউন্ডেশনের সাথে তানোরও সহযোগিতা রয়েছে, প্রধান অতিথি হিরণ সাসারও সহযোগিতা রয়েছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু সময় সংক্ষিপ্ত আর আপনারা অতিথিবৃন্দ রয়েছেন। আমি সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার সুদীর্ঘায়ু কামনা করে আর সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আঙ্গুর আলম ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মৌলভীবাজার গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব গেদাস চাচাকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি মৌলভীবাজার গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুল মালিক সাহেবকে। জনাব আব্দুল মালিক সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর 10 গ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আজ গর্ভপাত আমার সন্তান মৌলানা শাহিন আহমদ আজ 2য় পর্যায়ের সভাপতির দায়িত্ব গ্রহণ করে আজকে ফাউন্ডেশনের ধান বিতরণের উদ্যোক্তা নিয়ে অত্র এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান সমন্বয় আমার ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান সাহেব, প্রধান অতিথি, এলাকার সুখে দুঃখে মানুষের সেবায় সর্বসময় ডাক্তার খলিল ভাই সাহেব আমাদের দেশের পাশে থাকেন, উনি উপস্থিত হয়েছেন। আমাদের অত্র এলাকার দানবীর হাজি আজমুল আলী সাহেব, আমাদের অত্র এলাকার দানবীর ফ্যামিলি, দানবীর আমার চাচা আলহাজ মিনহাজউদ্দিন সাহেব আমেরিকা প্রবাসী, ওনার অত্র এলাকায় আমাদের এই প্রতিষ্ঠান 10 গ্রামের তাদের অনুদানে আমাদের বাজার 10 গ্রাম বৃহত্তর বাজার, তাদের অনুদানে বৃহত্তর 10 গ্রাম বাজার উপস্থিত। আজকে আমাদের এই ধান বিতরণের মজলিসে যে উপস্থিত মুরব্বিয়ান কেরাম উপস্থিত হয়েছেন, সবাই নাম আমি মেনশন করছি না, সময় সংক্ষিপ্ত। আর আমরাও বক্তব্য দেওয়ার আমাদের অভ্যাস নাই, আমরা গ্রামের মানুষ। যাই হোক, আমি আশা করবো যে এই বিগত 2020 সালের থেকে শুরু করে এই ফাউন্ডেশন সমাজ কল্যাণ ফাউন্ডেশন যে মানুষের সেবায় নিয়োজিত ছিল, তার বিদায় পরিপ্রেক্ষিতে এখনও তারা আবার পুনরায় নির্বাচিত করে আবার তারা ফাউন্ডেশন এগিয়ে জনকল্যাণে জনগণের সেবায় তারা নিয়োজিত আছে। আগামী দিনেও তারা জনগণের সেবায় তারা নিয়োজিত থাকার জন্য আমি আশ্বস্ত করি। এই আশ্বস্ত করে তাদের সুস্বাস্থ্য কামনা করি। বিদায় করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আব্দুল মালিক সাহেবকে। আমি বিশেষভাবে দুঃখিত, আসলে এটা তো সামাজিক সংগঠন, এখানে সিরিয়াল মেনটেন করতে অনেকের হয়তো কষ্ট হতে পারে। আমি সংগঠনের পক্ষ থেকে আমার দৃষ্টি দেখবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি মৌলভীবাজার গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুল হামিদ সাহেবকে। জনাব আব্দুল হামিদ সাহেবকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সভাপতি আমার স্নেহাশিস বাতিজা জনাব শাহিন আহমদ ও সাবেক সফল সভাপতি আমার ছোট ভাই জৈনুদ্দিন। আজকের সভার প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও মোগলগাঁও ইউনিয়নের বারবার নির্বাচিত সুনামধন্য চেয়ারম্যান ও উপস্থিত আমাদের এলাকার সন্তান বলাউড়া গ্রামের কৃতি সন্তান ঠুকর বাজারের যিনি সবার পরিচিত ডাক্তার খলিলুর রহমান সাহেব, ওনার অত্যন্ত স্নেহ ভালোবাসা আমাদের এলাকার প্রতি আছে। উনি বারবার আমাদের এলাকায় আসেন এবং ওনার চিকিৎসা স্থলে ওনার তত্ত্বাবধানে আমার আম্মার দীর্ঘ 7 বছর চিকিৎসা হয়েছে। উনি অত্যন্ত স্নেহ করতেন আমার আম্মাকে। উনি বাড়িতে এসে দেখেছেন, উনি অত্যন্ত ভালো মানুষ। আমরা আশা করব ভবিষ্যতে উনি আমাদের পাশে থাকবেন। এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আজমুল আলী, হাজী আজমুল আলী, লন্ডন প্রবাসী, আমার গ্রামের বিশিষ্ট মুরব্বী। এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় চাচা জনাব মিনহাজউদ্দিন সাহেব, আমেরিকা প্রবাসী, ও আমার গ্রামের এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান। বক্তৃতা সব অনেক দিয়েছেন। এই সংগঠনটি 2020 সালে 1 জানুয়ারি অভিষেক হয়েছিল। দীর্ঘ পথ চলা তাদের আমরা দেখেছি। তারা অত্যন্ত পরিশ্রম করে মানুষের দরজায় দরজায় গিয়ে মানুষের সুখ দুঃখের খবর নিচ্ছে, প্রবাসীদেরকে সম্পৃক্ত করে বিগত বন্যায়, করোনায় বিভিন্ন ঈদ উপহার মানুষের দরজায় দরজায় পৌঁছে দিয়েছে। আমি আজকে যেহেতু আমাদের চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন, আমি তাদের সংগঠনের জন্য আপনার কাছে একটি আবদার রাখবো, এই সংগঠনটি যেন রেজিস্ট্রেশন করার ব্যবস্থা আপনি করে দেন। যেহেতু যদি এলাকায় কোনো সামাজিক সংগঠন, সমাজ কল্যাণ সংগঠন রেজিস্ট্রেশন থাকে, তাহলে সরকারেরও কিছু অনুদান তারই মাধ্যমে আসে। এই ব্যবস্থাটা আপনি করবেন। আর ইতিপূর্বে আপনি আমাদের সব দুঃখ দুর্দশার অবস্থা জানেন, আপনি আমাদের সেদিকে খেয়াল নজর রাখবেন। আর আমাদের প্রবাসী ভাইরা যেভাবে আমাদের এলাকার দিকে, এই সংগঠনের দিকে নজর রাখছেন, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। আর তারা যেন ভবিষ্যতে তাদের প্রথম মেয়াদ অত্যন্ত সফলতার সাথে শেষ করেছে, আগামীতেও যেন তারা সফলতার দিকে এগিয়ে যেতে পারে, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুল হামিদ স্যারকে। সমান্ত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি বিশিষ্ট মুরব্বী জনাব মিনহাজউদ্দিন সাহেবকে। জনাব মিনহাজউদ্দিন সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ইতিপূর্বে অনেক বক্তা হলে বক্তব্য দিয়েছেন, আমার সব মুরব্বীর আমার নাম লইছেন, তারা সংক্ষিপ্ত বলা হয়েছে, ওই হিসাবে আমি আর পিছিয়ে দিতে যাই না। তো বিশেষ করে আমার মুরব্বীর চাচা আজমুল আলী চাচা, এরপরে আমার চেয়ারম্যান বেটা আমার খায়ের সাহেব, এরা যদিও আমার আজমল চাচা আমরা এলাকার, এরপরেও তাই দীর্ঘ টাইম বাইরে তা হয়নি। ইচ্ছা হলে নাও আইতে পারতাম, বেটকও আইতে পারতাম, কিন্তু মায়ার টানে সকলে দেখবার লাগে, সহজ চেহারা দেখবার লাগে ওখানে আইসন কষ্ট করিয়া, এবং গড়ার ভিতরে তো গরম অবশ্যই আছে। তো পরিশেষে আমি একটা কথা কইতাম চাই, আর যারা যারা অনুদান নেই এরাও চেষ্টা করুক যে আমি একটা কিছু করতাম। প্রত্যেক জাতীয় চেষ্টা করে, খালি শুধু বাচ্চা রান্ধিল্লা আর খাইয়া ঘুমাই থাকলা এটা সফলতা নাই। প্রত্যেকের উপরে দায়িত্ব আছে দেশের লাগে একটা কিছু করা। আপনি মরিয়া হলে কইতে পারতা না যে আমি গরিব আসলাম দেশের লাগে কিছু করতাম পারছি না।
আপনার উপরে দায়িত্ব আছে, আপনার যেটুকু সম্পদ আছে, যেটুকু তাকত আছে, দিও আত আছে, দিও ফাও আছে, ওটুকু দিয়ার দেশের লাগে চেষ্টা করতা, নিজের লাগে চেষ্টা করতা। হাজি সাহেব আইলে আমার দিলা না, এটা বড় কথা না। এবার দিয়ে আপনারা এদিকে থাকুক না, প্রত্যেক জাতীয় চেষ্টা করুক। কোনো জাতি যদি চেষ্টা না করে আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে দেন না, এগুলো হাদিসের কথা। আমি পরিশেষে কইতাম যে ঠিক আছে, ওটাও আমার ভাই সভাপতি, আমার নাতি। আর কিছুদিন আগে আমি আরো একটা সংগঠনের দাওয়াত পাইছি এবং ও সংগঠনও আইছি। তা আমি বিশেষ করে ওকথাও কইতাম চাইমো যে বড় বড় গুণীজন হলে কইছেন যে সিঙ্গল কতটা একানো করলে ভাঙা যায় না, একটা একটা করে ফটফটে এবং মিলাওয়া যায়। তো চেষ্টা করবা আপনারা যাতে একত্রে থাকিয়া আরো বড় করি। এরা তো ছোট আকারে পাইব, আমি দেখছি এখানে মশা কয় একটা আছে আর কয় টাকা পাইব, কত সময় ধরে তারা আইসে আইয়া ও গরমের মাঝে বইতেছেন। কিন্তু আপনারা একসাথে দিলে আমার মনে হয় 10 কেজি 15 কেজি করে দিতে পারলে যেটাও দেয়নি। চেষ্টা করবা সবে মিলিয়া একসাথে থাকার, একসাথে চলার, একসাথে চললে পরে আরো বড় করি হয়। তো পরিশেষে আমি কইতাম যে আমার চেয়ারম্যান বেটার উদ্দেশ্য করিয়া, আমার কলি ডাক্তার সাহেবের উদ্দেশ্য করিয়া, বা আরো যারা আসেন, আমরা 10 গ্রাম বাজারও এখানেও ছোট্ট একটা মসজিদ আল্লাহ তৌফিক দিলে, আমার যে ভাই আরম্ভ করছিল, এই ভাই ক্যান্সারে মারা গেছেন। আমার যে চাচায় জায়গা দিছিলা ও তার নাব্বাই তাইনও মারা গেছেন। তো আমরা চাইবো বিশেষ করে আপনারা সকলে অংশগ্রহণ করতা, সব শরীক হইতা। আমার মনে হয় যদি তারা টাইম থাকে না, তো মনে হয় লম্বা লেখা যাইতো না, নাকি তখন নইলাম সব আমরা একটু লেখার ব্যবস্থা করতাম নি মসজিদ লাগে। তো বিশেষ করে আমার খরিদ হিসাবে হইছেন যে আমার কাছে মানুষ পাঠাইন জানো, ইনশাল্লাহ আল্লাহর কমাইলে আমার ভাই হইলে সভাপতি মসজিদের, আমরা নতুন সভাপতি গতকালকে ইয়ে করছি একটু 10 গ্রাম বাজারের সভাপতি তান্ডে। এর আগে আসলে আমার মরহুম আব্দুল জব্বার সাহেব, তাই মারা গেছেন। মারা যাওয়াতে তার বাসাও এখানে খান্দাত, মসজিদের খান্দাত গত রাত্রে গঠন করা হয়েছে। তাই সভাপতি আমার ভাই আসলা আগে, তো তার আর্থিক মানে শারীরিক অসুবিধায় বিশেষ করে লালখা গ্রামের যারা আসলা তাই না চালাইয়া দিতে পারতা নাই। আব্দুল জব্বার ভাই আপন চাচার ঘর ভাই সিরাজ, তারা দেওয়া হয়েছে সহসভাপতি। তো আমার ভাইও ইনশাল্লাহ সমর্থন করবা, গত রাত্রে এটা গঠন করা হয়েছে। তো আমি চাইয়া রাখি যে একটু চিন্তা করতাম ডাক্তার সাহেব একটু উল্লেখ করিলে ইনশাল্লাহ আমি ওগুলো শুনাইলাম না আর কি। ইনশাআল্লাহ আমার সর্বাত্মক চেষ্টা থাকবো আসলে নাম মাশাআল্লাহ আল্লাহর রাস্তার জিনিস তো জি, এটা ডাক্তার সাহেবের নাম খালি লিখিল, 1 নম্বরে ডাক্তার সাহেবের নাম খালি লিখিল। তো চেয়ারম্যান বেটা আমার হওয়া হয়েছে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার লাগে জি ইনশাআল্লাহ। তো আমার চেয়ারম্যান বেটা রাখি দেওকা আমার মৌলভীগঞ্জ চাচা 1 লাখ। মাশাআল্লাহ আমার মৌলভীর গাছ আজমি চাষা হয়েছেন, তাই 1 লাখ টাকা দিয়া শুরু করিবা। আমার এই বাইরেও তাই সিনরা তারা একত্রে, হয়তো আমি জানি না তার কাছে আসলা কিনা, এরপরেও সবসময় দেখা হয়েছে যে ক্যান্সারে মারা গেছেন এবং যেন শুরু করছিল আমার এই চাষায় ও আল্লাহর বাস্তা দিছেন, কিন্তু তার মায়ায় মনে হয় তাই 1 লাখ টাকা দান করবো মসজিদ। আমরা হলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা চাচা জাযাকাল্লাহ, আল্লাহ আপনারা দীর্ঘস্থায়ী আর ইয়ে করুক। আর ও বলিয়া আমিও সবর কষ্ট আমার বক্তব্য মানে আমি রাখলাম। আর বিশেষ করে সংগঠনটা ইনশাল্লাহ আপনার প্রবাসী তো অবশ্যই হয়ে গেছি, প্রবাসী বুড়াখালো হয়েছি আর কি। এরপরেও আপনারা দোয়া করবা যতটুকু আপনারা সাথে থাকতাম পারি আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ বিশিষ্ট মুরব্বী জনাব মিনহাজউদ্দিন সাহেবকে। সবার পরিস্থিতি পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি মৌলভীবাজার গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব মোহসেন সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখানে উপস্থিত আমার বাতিজা শাহীন সভাপতি, সহসভাপতি আমার জৈনুদ্দিন, আমাদের সুনামধন্য ইউনিয়নের চেয়ারম্যান মোগলগাঁও হিরণ মিয়া এবং হাজি আজমল আলী লন্ডনী প্রবাসী,
আমার ডাক্তার পুত্রা খলিলুর রহমান, আমার মেনাজুদ্দিন চাচা, আমার মুখলিস চাচা, আমাদের গ্রামের আমাদের এই এলাকার যে আছে এরা আসসালামু আলাইকুম। আমি আপনারা ওটাও কইতেছি যে আমরা আর এলাকার যে বাচ্চা কাচ্চারা এই কাজগুলো আগুয়াইয়া দিছে, ও তো আজকে আওয়াজ তো মনে করো এইগুলা মুখ তুললে দেওয়াই ওগুলোও যার তার ইচ্ছাও দিন দিলা। তো কত হইলো এরারে আল্লাহ হায়াত নেক হায়াত দান করতো, তারা জিন্দগিরে আল্লাহ বড় করে দিত। আর যারা দান দেওয়ার কররা এরা একজন আল্লাহ দুনিয়াতে করে, তারা আল্লাহ লাগাইয়া পালা করে অতটুকু দেওয়া। অত আমার মেনাজুদ্দিন সাথে একটা কথা কয়, আমরা খুব একটা আরাম পাইছি, এই ধরনের কথা কেউ কইতো নাই সমাজ। তান সবাই তো মনে করো দাও উঠিছে, আমার চেয়ারম্যান সাহেব রয়েছে, আমার পুত্রা রয়েছে, তারাও একটা দান করবা। আচ্ছা, আর বেশি বক্তব্য আমরা রাখবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মৌলভী আলী সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন বৃহত্তর দশগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রবাসী উপদেষ্টা হাজী আজিমুল লন্ডন সাহেব। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার শরীর অত্যন্ত খারাপ, পালা নাই। আচ্ছা কেমন লাগি দোয়া করবা, যাতে আপনাদের সাহায্য করতে পারি, অন্য মানুষের সাহায্য করতে পারি। তাহলে দোয়া করবো। আর কি ধন্যবাদ জনাব আজিমুল আলী লন্ডন সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন সিলেট সদর উপজেলার কৃতি সন্তান, গরিবের ডাক্তার নামে খ্যাত। ইতিপূর্বে উনি আমাদের মাঝে একটি মেডিকেল ক্যাম্প করেছেন, প্রায় 500 থেকে 600 মানুষকে ফ্রি চিকিৎসা দিয়েছেন এবং ওষুধ দিয়েছেন। আমরা সবসময় ওনার কাছ থেকে অনেক স্নেহ এবং সহযোগিতা পাই। আপনাদের সবার পরিচিত জনাব ডাক্তার খলিলুর রহমান, জনাব ডাক্তার খলিলুর রহমান সাহেবকে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর 10 গ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দ্বিতীয় মেয়াদের অভিষেক অনুষ্ঠান গণসম্বর্ধনা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আজকের সভার সম্মানিত সভাপতি স্নেহের ছোট ভাই শাহিন আহমদ, অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদের এলাকার মোগলগাঁও ইউনিয়নের কৃতি সন্তান, বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি হিরণ মিয়া সাহেব, মঞ্চে উপস্থিত অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশেষভাবে লন্ডন প্রবাসী আজমল আলী সাহেব, মিনহাজ ভাই, মুসাত্তেক ভাই, হামিদ ভাই এবং শাহিনের আব্বা এবং অনেকের নাম নিতে পারতেছি না। আমি অনেকের নাম আসলে উপস্থিত স্মরণ হচ্ছে না এবং সময়ের সংক্ষিপ্ততার কারণে বক্তব্য দীর্ঘায়িত করছি না। এবং সংগঠনের সাবেক সভাপতি ছিলেন জৈনুদ্দিন সাহেব এবং সঞ্চালনায় আছেন এম নুরুল হাসান। সকলকে আমি এই সংগঠন যেভাবে আপনারা নিরবিচ্ছিন্নভাবে পরিচালনা করে যাচ্ছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই স্মরণ করছি, আমি বিগত বন্যায় আপনারা জানেন এখানে একটি মেডিকেল ক্যাম্প করেছিলাম এবং এই মেডিকেল ক্যাম্প করার ক্ষেত্রে যে ব্যক্তিটি আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিল সে ছিল আমার বন্ধু আফম কামাল। আজকে আফম কামাল আমাদের মাঝে নাই, আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। এবং সাথে সাথে এই বৃহত্তর 10 গ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশন ওই মেডিকেল ক্যাম্প পরিচালনার সময় আমি দেখেছি তারা যেভাবে অ্যাক্টিভলি কাজ করেছিল, তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার কারণে আমি এসেছিলাম আসলে এভাবে নিয়ত করে যে 10টা বা 11টা থেকে শুরু করে 4টা 5টার মধ্যে শেষ করে হয়তো 2-250 রোগী চলে যাব, কিন্তু আমি তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে আমি আসলে রাতে 7টা বা 7:30 পর্যন্ত যতটা রোগী ছিল দেখে গিয়েছি।
গিয়েছি এবং আমি এই কারণে দেখে গিয়েছি যে এই এত প্রত্যন্ত এলাকা, এখান থেকে আসলে গরিব রুগীগুলা বা যে রুগী আমার চেম্বারে যান, আসলে আমার কষ্ট লাগে। আপনারা এত দূরে কষ্ট করে গিয়ে হয়তো ভিজিট 200, 100, 300 দেন, ঠিক আছে, কিন্তু এত কষ্ট করে যে যান, আপনাদের কষ্টটুকু আমার হৃদয়কে নাড়া দেয়। আমি আজকে যে প্রবাসীরা এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বিশেষভাবে আপনাদের লন্ডন প্রবাসী, আমেরিকা প্রবাসী সহ সৌদি আরব প্রবাসী অনেক ব্যক্তিবর্গ আছেন। প্রবাসীদের অবদান আমাদের ভুলার না। বিগত বন্যা আমাদেরকে প্রমাণ করেছে যে প্রবাসীরা যদি আমাদের সাথে সহযোদ্ধা হয়ে না থাকতো, তাহলে আমরা এত বড় মহামারী অচিরেই কাটিয়ে উঠতে পারতাম না। এই মহামারীটা ছিল অকাল মহামারী, আর ওরা প্রবাসী পাশে ছিল বলেই আমরা এই মহামারীটুকুকে কাটিয়ে উঠতে পেরেছি। এবং এই যে বৃহত্তর 10 গ্রামের মতো অনেক সংগঠন ছিল বলেই আপনারা স্বাচ্ছন্দ্যে এলাকায় হয়তো এই বন্যাটুকু কাটিয়ে উঠতে পেরেছেন। আর আল্লাহ হয়তো আমাদের রহমত ছিল, আমরা আসলে এত দ্রুত এই বন্যা থেকে কাটিয়ে উঠতে পেরেছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বৃহত্তর 10 গ্রাম ফাউন্ডেশন হয়তো 20 সাল থেকে পরিচালিত হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই সংগঠনের কার্যক্রমের পরিধি অনেক ব্যাপক। আমি আশা করব যে কোনো সংগঠন পরিচালনা করতে গেলে দলমত নির্বিশেষ হয়তো মতভেদ থাকবে, কিন্তু এলাকার স্বার্থে আপনারা যেন একত্রিত হয়ে এই সংগঠনটিকে এগিয়ে নিয়ে যান। আমি আশা করব এই প্রত্যন্ত অঞ্চলের বৃহত্তর 10 গ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশন সিলেট সদর উপজেলা তথা সিলেট জেলার একটি বৃহত্তর সংগঠন হিসাবে গড়ে উঠবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। আমি আরো আশাবাদী, আপনারা যদি এই সংগঠনটিকে এগিয়ে নিয়ে যান, তাহলে এই সংগঠনের মাধ্যমে এলাকার সুযোগ সুবিধা, সুখ দুঃখ, রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা, যে কোনো বিষয়ে আসলে যে কোনো একটি সমাবেশ করে আপনারা এলাকার বিভিন্ন সুবিধা অসুবিধা মানুষদেরকে বলতে পারবেন, এবং যেটার মাধ্যমে আসলে হয়তো আপনাদের এলাকায় উপকৃত হবে। তাই আমি এই সংগঠনটিকে বাঁচিয়ে রাখার জন্য এবং সংগঠনটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বিশেষভাবে এই এলাকার যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আপনারা আশা করি আপনারা এই সংগঠনটিকে এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবেন। আজকে যে প্রবাসী সম্বর্ধনা বা গণসম্বর্ধনা এবং কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা দিতেছেন, আমি সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলবো, আপনারা লেখাপড়া করে আপনাদের পরিবার তথা সমাজ, দেশ, এলাকাকে এগিয়ে নিয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি। আমি ডাক্তার খলিল এখানে উপস্থিত হতে পেরেছি আমি লেখাপড়া করার কারণে। আমি যদি লেখাপড়া না করতাম তাহলে আমাকে এই সংগঠন চিনত না, দাওয়াত দিত না, আমি এখানে এসে দুটি কথা বলতে পারতাম না। তাই আমি আশাবাদী, আজকে থেকে যে ছাত্রছাত্রীরা লেখাপড়া করতেছেন, আপনারা সংকল্প করেন যে জীবনে কিছু একটা করতে হবে, যে লাইনেই পারেন কিছু একটা করতে হবে। এই প্রেরণা থেকে আপনারা যেন দিনরাত পরিশ্রম করে যান। পরিশ্রম করলে আপনাদের সফলতা একসময় আসবেই। গরিব হন ধনী হোক, লেখাপড়ার ক্ষেত্রে আসলে গরিব ধনী কিছু নাই। যদি আপনার প্রচেষ্টা থাকে, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। গরিবের পাশে যে কোনো সময় আমরা আছি, আমরা থাকবো, আপনারা পিছপা হবেন না। যদি লেখাপড়া করতে গিয়ে এমন কোন ছাত্রছাত্রী দেখা যায় যে লেখাপড়া পারতেছে না, আপনি একদম গোপনে আমার কাছে চলে যাবেন, দেখবেন ইনশাআল্লাহ এটুকু হয়তো আপনার সমাধান করে দিতে পারবো। কারণ আমি চাই এই এলাকা থেকে লেখাপড়া করে কিছু গুণী ব্যক্তি তৈরি হোক এবং এই প্রচেষ্টা যেন মাঝে সকলের থাকে। আমি ধন্যবাদ জানাচ্ছি চেয়ারম্যান সাহেবকে। আসতে দেখলাম যে এই রাস্তাটুকু আসলে খুব খারাপ। আরেকবার মেডিকেল ক্যাম্পে আসার সময় বক্তব্য বলেছিলাম, আজকেও বলছি, রাস্তাটা আসলে বেশি খারাপ, আপনি একটু নজর দিবেন। এবং 10 গ্রামে একটি স্কুল আছে, আমি আশা করব এই স্কুলটিকে আপনি এমপিও ভুক্ত করে এবং কলেজ পর্যন্ত কিভাবে নেওয়া যায়। কারণ এই এলাকা থেকে এত দূরে গিয়ে স্কুল কলেজে ছেলে মেয়েরা লেখাপড়া একটু কষ্টসাধ্য। যদি এলাকায় একটু ভালো স্কুল হয় এবং এমপিও ভুক্ত হয়, আমার মনে হয় এই এলাকার অভিভাবক তথা ছাত্রছাত্রী উপকৃত হবে। তো ধন্যবাদ সবাইকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আজকের বিশেষ অতিথি জনাব ডাক্তার খলিল রহমান ভাইকে। অত্যন্ত সুন্দর এবং গঠনমূলক, উৎসাহমূলক
বক্তব্য প্রদান করার জন্য। আমি সবার অনুমতিতে, প্রধান অতিথি সাহেবের অনুমতিতে কিছু কৃতি ছাত্রছাত্রীদেরকে কিছু ক্রেস্ট দিতে চাচ্ছি, কারণ আমাদের আরেকজন অতিথি আসার পথে অলরেডি। এই মুহূর্তে আমি 2022 সালে 10 গ্রাম উচ্চ বিদ্যালয় থেকে সফলতার সহিত এসএসসি পাস করেছেন মারুফা বেগমকে আজকের বিশেষ অতিথি ডাক্তার খলিল রহমান সাহেবের কাছ থেকে কৃতি সংবর্ধনা ক্রেস্ট গ্রহণ করার জন্য আহ্বান করছি। মারুফা বেগম। পরবর্তীতে আসবেন আকলিমা বেগম, 10 গ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন 2022 সালে। পরবর্তীতে বিউটি বেগম এসএসসি পাস করেছেন 10 গ্রাম উচ্চ বিদ্যালয় থেকে 2022 সালে। আকলিমা এবং বিউটি বেগম এবং মারুফা বেগম আসেন। প্রধান অতিথির কাছ থেকে এবং বিশেষ অতিথির কাছ থেকে কৃতি সংবর্ধনা ক্রেস্ট গ্রহণ করতেছে 2022 সালের এ পর্যায়ে নিচ্ছেন কৃতি ছাত্রী সংবর্ধনা আকলিমা বেগম। এ পর্যায়ে কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা নিচ্ছেন বিউটি বেগম। আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছ থেকে সম্মাননা ক্রেস্ট নেবেন প্রবাসী উপদেষ্টা মোহাম্মদ আখলাক আহমদ, সৌদি আরব প্রবাসী, যিনি আমাদের সাথে আমাদের সংগঠনে অতীতে এবং বর্তমানে সহযোগিতা করেছেন। আখলাক আহমদকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য আহ্বান করছি। আও না হন দূরে দৌ গুল ঠিক করে দৌ। এ পর্যায়ে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন বিশিষ্ট সমাজসেবক, সম্মানিত উপদেষ্টা ফেরদৌস আলী সাহেব। আমাদের সংগঠনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছেন। আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা পরামর্শ দিয়ে সহযোগিতা করেন লামাগাজী এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক আঙ্গুর আলম তুষার। এ পর্যায়ে আমাদের বৃহত্তর 10 গ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাবেক সিনিয়র সহসভাপতি, সাবেক সকল সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন জনাব জয়নুদ্দিন সাহেব। আজকের এই প্রোগ্রাম এবং এই সংগঠনকে এ পর্যায়ে নিয়ে আসার যার অবদান, সেই জয়নুদ্দিন সাহেব সাবেক সভাপতি। এরপরে সম্মাননা ক্রেস্ট নিবেন আমাদের সংগঠনে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন অত্র এলাকার কৃতি সন্তান মৌলভীবাগ গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুল আলী সাহেব। প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন। এর পর্যায়ে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন আমাদের এই সংগঠনের প্রবাসী উপদেষ্টা, আমেরিকা প্রবাসী জনাব মিনাজউদ্দিন সাহেব। এরপরে বিশেষ অতিথি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন আমাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব শাহরুদ্দিন সাহেব।
জয়নাল হোসেন ডাকলাম ডাকলাম আমরা মিলাই তৈব সাহস আছে দিছো নি এ পর্যায়ে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন আমাদের সংগঠনের আজীবন দাতা সদস্য যিনি আমাদেরকে সবসময় এ পর্যায়ে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন সম্মানিত উপদেষ্টা জনাব ফজলু মিয়া সাহেব। এ পর্যায়ে আমাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা এবং আজীবন দাতা সদস্য জনাব হাজি মোখলেস আলী সাহেব সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন। না লালকা 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 আছে আছে আপনারটাও আছে। সাসার ফটো তুলি লাও সাসারটা বার করাম মোখলেস সাসারটা আমরা আমরা মোখলেস সাসারটা ফটো তুলি লাও। এ পর্যায়ে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন বৃহত্তর দশগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত প্রবাসী উপদেষ্টা এবং আজীবন দাতা সদস্য মৌলভীগাঁও গ্রামের সম্মানিত মুরব্বী লন্ডন প্রবাসী হাজি আজমল আলী সাহেব। দাও মুসাদ্দিক ভাই কই দেখো স্যার আছে আছে হলো আছে বাংলাদেশ শেষ করে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশেষ অতিথি ক্রেস্ট টাউনে আমাদের মধ্যে আজকের বিশেষ অতিথি উপস্থিত হয়েছেন দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক স্বপন দাস। আমরা স্বপন দাসের বক্তব্য হয়ে যায় সময় একটু নিয়ে করতে সময় তুমি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছ থেকে দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন দাস। আব্দুল সালাম বার করো কেন তোমরা আউল মেন করে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন প্রবাসী উপদেষ্টা ইতালি প্রবাসী উপদেষ্টা জনাব আব্দুল সালাম। আব্দুল সালামকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য আহ্বান করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ এবং অত্র এলাকার কৃতি সন্তান রাকিবুল হাসান রাকিব। উপস্থিত হয়েছেন দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব শাহাবুদ্দিন। আমাদের সংগঠনের পক্ষ থেকে ওনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সংগঠনের বৃহত্তর দশগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতির কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব হিরণ মিয়া ভাই।
আগে 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 এটা না আগে ওটা কোনটা দিতে আগে সমাজ উপস্থিতি এক পর্যায়ে বিশেষ সম্মাননা গ্রহণ করছেন ডাক্তার খলিলুর রহমান সাহেব, বৃহত্তর ইসলাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ডাক্তার খলিলুর রহমান সাহেব। সমাজ উপস্থিতি এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশেষ অতিথি জনাব সিলেট জেলা আওয়ামী লীগের সিলেট জেলার ১ নং ওয়ার্ড সদস্য জনাব মুসাদ্দিক আহমেদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সংগঠনের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বল্লেখা সহসভাপতি জনাব আব্দুর রহমান সাহিব। ওনাকে আমাদের সমাজ কল্যাণ বৃহত্তর দশকাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন টুকুরবাজার ৯ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার আবুল কাসেম খালেদ ভাই। আবুল কাসেম খালেদ ভাইকে বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বৃহত্তর দশকাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছ থেকে ক্যাশ গ্রহণ করবেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ৭ নং মোগলা ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব হিরণ ভাই। জনাব হিরণ ভাইকে ক্যাশ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পর্যায়ে বিশেষ সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ করছি মৌলানা মুসাদ্দিক ভাইকে। বিশেষ অতিথি মৌলানা মুসাদ্দিক ভাই। ঘোষণা করেছি দিলাম। তুমি যাও পর্যায়ে বিশেষ অতিথির কাছ থেকে সম্মাননা গ্রহণ করছেন বিশিষ্ট মুরব্বী জনাব মোহন সাহেব। জনাব মোহন সাহেবকে ক্যাশ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ করছি বিশেষ অতিথি জনাব আব্দুর রহমান শাহিন ভাইকে। আর পরে বক্তব্য দিলে রে বা বক্তব্য দিয়া শেষ করছ না এটা নতুন তারা জানতে তো সমস্যা এ পর্যায়ে বিশেষ বাদে তো বিপুল বালে
এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন নবনির্বাচিত সদস্য 1 নং ওয়ার্ড সিলেট জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব মাওলানা মুসাদ্দিক আহমদ ভাই। মাওলানা মুসাদ্দিক আহমদ ভাইকে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই অভিষেক এবং কৃতি ছাত্রদের সম্বর্ধনা অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে আসীন আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি তথা এলাকার মুরব্বিয়ানে কেরাম, আসলে মঞ্চের সামনে দেখা যাচ্ছে আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, সামনে অডিয়েন্সে আছেন আমার সম্মানিত মা বোনেরা, আমার যুবক বন্ধুরা, কচিকাঁচা শিশুরা, সকলকে জানাচ্ছি পবিত্র রমজানুল মোবারক আসুক। রমজানুল মোবারকের সাধুবাদ জানাচ্ছি সবাইকে। মাহে রমজান আমাদের সামনে উপস্থিত হচ্ছে। পবিত্র রমজানকে সামনে নিয়ে তারা আরেকটি অনুষ্ঠানের পাশবিক একটি সহযোগিতার এবং সামান্য অনুদানের ব্যবস্থা রেখেছেন আজকের এই দশগ্রাম সমাজ কল্যাণ সংস্থা। আমার আলোচনার শুরুতেই তাদেরকে মুবারকবাদ জ্ঞাপন করছি যে এই মহতি উদ্যোগের জন্য। আসলে বক্তব্য অনেক হয়েছে, সময় দীর্ঘ অতিবাহিত হয়েছে, ধৈর্যচ্যুত করতে চাই না। আমি শুধু এটুকুই বলবো যে যুবকরা আজকে যখন নেশায় মাদক নিয়ে ব্যস্ত, যখন তারা গড়বাড়ি এবং আত্মীয় স্বজন তথা মাতা পিতার পরিচয় ভুলে মাদকে নিমজ্জিত হচ্ছে, এমতো অবস্থায় দশগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশন এই মহতি উদ্যোগ, তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে। মুরব্বিয়ানে কেরাম, আসলে বক্তব্য হয়ে গেছে, এখন শুধু আপনাদের সামনে উপস্থিত হয়েছি বলে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি একটি কথাই বলবো, আজকে যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, কেস প্রদান করা হচ্ছে, তাদেরকে এই দশগ্রাম সমাজ কল্যাণ সংস্থা তোমাদেরকে উদ্বুদ্ধ করছে যে তোমরা শিক্ষার মাধ্যমে দেশ ও জাতি গঠনে তোমরা তোমাদের ভূমিকা তোমরা অগ্রণী ভূমিকা পালন করবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, যে জাতি যতটুকু শিক্ষিত হয়েছে সেই জাতি তার কাঙ্ক্ষিত মঞ্জিলে মকসুদে ততটুকু পৌঁছেছে। আজকের এই অনুপ্রেরণা তোমাদেরকে তোমাদের মঞ্জিলে মকসুদে, কাঙ্ক্ষিত মঞ্জিলে মকসুদে নিয়ে পৌঁছাক, এই আশা ব্যক্ত করছি। সবাইকে জেলা পরিষদের পক্ষ থেকে মুবারকবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুসাদ্দিক ভাইকে। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মগলগাঁও ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব হিরণ মিয়া ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর দশগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই তৃতীয় মেয়াদ অভিষেক ও ত্রাণ বিতরণী অনুষ্ঠানে অত্র সংগঠনের নবনির্বাচিত সম্মানিত সভাপতি জনাব এম শাহিন আহমদ, এখানে সঞ্চালনা করছেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল হাসান। এখানে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত সম্মানিত
সদস্য মৌলানা মুসাদ্দিক সাহেব। এখানে বক্তব্য রেখেছেন বৃহত্তর সদর উপজেলার কৃতি সন্তান, যিনি আমাদের ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়নে বাস করেন, যাকে আমরা চিনি মানবতার ফেরিওয়ালা হিসাবে চিনি, যিনি আমাদের করোনাকালীন সময়, বন্যার সময় দিন রাত নিরলসভাবে মানুষের সেবা করেছেন। আমাদের সেই কৃতি সন্তান ডক্টর খলিলুর রহমান সাহেব। এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আরো ভাই, যিনি জনাব আব্দুর রহমান সাহেব, বড়লেখা সমিতি সভাপতি। এখানে উপস্থিত হয়েছেন আরেকজন জনপ্রতিনিধি, যিনি টুকরবাজার ইউনিয়নের 9 নং ওয়ার্ডের মেম্বার ছিলেন, জনাব আবুল কাসেম সহ আমার এখানে যে অত্র এলাকার মুরব্বিয়ান যারা আছেন সবাইকে আপনারা চিনেন। উনাদের নাম আমি নিলাম এই কারণে, যারা উনারা আমাদের অতিথি। সামনে যারা বসে আছেন অত্র এলাকার মুরব্বিয়ান, সামনের পিছনে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসলে বক্তব্য আপনারা অনেক শুনছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন। আমি বক্তব্য দিতাম না, আমি শুধু প্রথমেই আমি অভিনন্দন জানাইলাম বৃহত্তর 10 গ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশন রে। বিগত দিনে যখন এই ফাউন্ডেশন হয়েছিল, হওয়ার পর থেকে আমি জানি, এবং তারা খুবই কষ্ট করছে, এবং আমরা দেখছি এই যে একাধিকবার বন্যা, 2বার 3বার বন্যা, করোনা মহামারী, বিভিন্নভাবে তারা এই এলাকার মানুষের পাশে দাঁড়াইবার চেষ্টা করছে, এবং আপনারা পাশে দাঁড়াইছেন। এর লাগি আমি সবচেয়ে বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই অত্র এলাকার যত যুবক এবং আমরা বাপ চাচা যারা প্রবাস আছেন, বিশেষ করে যে যুবকরা ইতিমধ্যে ইউরোপে বিভিন্ন দেশে, এখান থেকে যে তাদেরকে যে অনুপ্রেরণা দিচ্ছেন এবং তারা এটা সঠিকভাবে চালাচ্ছে, এই জন্য আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি একটা জিনিস কইমু যে আমরা সামাজিক সংগঠন, আমরা অনেক রাজনীতির লোকে জড়িত, রাজনীতি করি কিতার লাগে আমরা রাজনীতি করি আমার এলাকার মানুষের সেবা করার লাগে। যে আমার দল যদি ক্ষমতা পায়, আমি যাতে আমার এলাকার লাগে সেবা করতাম পারি, অন্য দল যদি ক্ষমতা পায়, হয়ে যে দল করে তার দলের ক্ষমতাতে আমরা রাজনীতি করতাম পারি, কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতো না। আমরা এলাকালেই কাম করতাম, যখনই এলাকালেই কাম করবো আমরা ঐক্যবদ্ধ হয়ে কাম করতাম, সবাই মিলে এক জয়, এখানে কোনো দ্বিধাভেদ থাকতো না। সংগঠন, আমরা অনেক সময় সংগঠন করি, আমরা খুব উৎসাহিত হইয়া সংগঠন করি, আর সংগঠন দাঁড় করানোর পরে আমি পদপদবি পাইলাম না, তে আমি এখন সংগঠন হয়ে নারাজ। আমার উদ্দেশ্য হইল সংগঠন করলাম, যারা সংগঠন ও পদপদবি পাওয়ার আগে বাদে সংগঠন হইয়া যায় কি, আমি মনে হবো তার লক্ষ্য উদ্দেশ্য সংগঠন করা নাই, তার নাম আর আমল লাগি নাম ফুটাইবার লেগে করতো। আমি অনুরোধ করবো আপনারা যারা সংগঠন করছেন, যেভাবে চালিয়ে যাইরা আপনারা সুন্দর করে সবে লইয়া, অত এলাকার মুরব্বী হলো লইয়া আপনারা সংগঠন সুন্দর করে চালান। কারণ এটা জনগণের সেবা করার লাগে, অসহায় মানুষের সেবা করার লাগে, এখানে কেউ নাম ফুটাইবার লাগি নাই। আমরা যদি নাম ফুটাইবার লাগে সংগঠন করি, তাহলে এটা মহৎ উদ্দেশ্য নাই। এর লাগে আমার বিনীতভাবে এই বৃহত্তর 10 গ্রাম এলাকার প্রত্যেকটি মানুষের কাছে, যুবক এবং মুরব্বীদের কাছে অনুরোধ থাকবো যে আপনারা সবে মিলিয়া যদি ঐক্যবদ্ধ হইয়া চালাই, আরো সুন্দর করি এই এলাকার আরো সুন্দর করতে পারবা। আপনারা কাছে আমার আবদার। আর একটা জিনিস আমার চাচাই কইছেন, আমেরিকাতে রয়েছে আমার মেহনাজ চাচা কইছেন, আসলে আমরা সব সময় যদি খালি হাত পাততে থাকি তাহলে হইতো না। আমারও কোনটা করার দরকার, আমার চেষ্টা থাকতে হইব যে আমি নিজের ভাবে গেলে দাঁড়াইতাম। সরকারের মাধ্যমে বিভিন্ন এনজিও দিয়া অনেক সহযোগিতা দেওয়া হয়, কিন্তু আমরা এই সহযোগিতাগুলো কাজে লাগাই না। কিছুদিন আগে, গত বছর বোধ এর আগে, আমার চোখের সামনে যেমন এই যে সূচনা প্রকল্প FIBDBর 15টা করে আস দিছে, 17টা করে আস, 17টা আস স্কুলের মাত্র লিয়ে গিয়া সুনামগঞ্জের উঠে গিয়া 300 টাকা বেশি লিছে, 400 টাকা বেশি লিছে। বেড়া দিছে, বেড়া বকরি ইন্ডিয়া বাড়িতে না বেশিলছে, মুরগি দিছে বাড়িতে না বেশিলছি। এগুলা দেওয়ার একমাত্র কারণ হইল যে আমি আত ফলানি বন্ধ করতাম, আমি আমার নিজের ভাবে কারা হইতাম।
একটা দেশকে আগ্রহী নিতে হইলে একটা এলাকার একটা পরিবারে আজকে আপনি আত্মরা, কিন্তু আপনি আপনার বাচ্চাই তো ভবিষ্যতের কথা চিন্তা করো। আপনি ভিক্ষা করে খাইরে, আপনি লিল্লা লিল্লা খাইরে, আমরা বাচ্চা চাইনি ভিক্ষা করে খাইতো, আপনার বাচ্চা চাইনি লিল্লা করে খাইতো। আমরা সিলেটের বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্টে গেলে দেখা যায় ছোট্ট ছোট্ট প্রকল্প আরম্ভ করিয়া বিরাট টাকার মালিক, এবং তারা মানুষের কাছে হাত পাতে না। তা আমার অনুরোধ থাকবো যে আপনারা নিজের ভাইয়ে দাঁড়াইবার চেষ্টা করবো, অনেক উপায় আছে। আমি বৃহত্তর দশগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের কাছে আমার একটা অনুরোধ থাকবো, এবং অত্র এলাকার মুরব্বিয়ানের কাছে, যে আপনারা এই বৃহত্তর দশগ্রামের অনেক ভাইয়েরা বর্তমানে ইউরোপে আছেন, আমার অনেকের সাথে দেখা হয়েছে, এবং এরার মন মানসিকতা এত ভালো, শুধু এরা দেশের গরিবের কথা চিন্তা করে। আপনারা খাইয়া না খাইয়া এক রুমও 6 জন ঘুমায় এখানো খাইয়া, এর পরেও যখন এলাকার দুঃসময় আয় ওখানোর দিকে চিন্তা না করিয়া আপনারা সাহায্য করার লাগে তারা হাত বাড়ায়। তাহলে তারা যে সাহায্য করার লাগে হাত বাড়াইলো, এই সাহায্যটা যদি আমরা খামো লাগাইতাম পারি তাহলে ভবিষ্যতে খামো লাগবো। আমার মেইন হওয়ার উদ্দেশ্য হইলো যে আমি প্রত্যেকটা যারা বিদেশে আছেন আপনারা যদি মনে করেন যে প্রত্যেকে মিলিয়া যদি সকলের এক লোকে না দিয়া যার যে যেটা পারে, আপনি মনে করবেন একজনে একটা ফানোর দোকান দিতে পারবো, তারে 10,000 টাকা দিয়ে একটা ফানোর দোকান দিয়ে দিত, এই ফানোর দোকান দিয়ে তার জীবিকা অর্জন করতো, তার ফ্যামিলি চালাইতো, তখন আর হেয়ার অন্য কাছে হাত পাতাই পারতো না। এইভাবে দেখি দেখি বিভিন্নভাবে যদি আপনারা পারেন, আমার মনে হয় এই এলাকারে আরো সুন্দর করতে হইলে, দরিদ্রতা মোচন করতে হইলে এটা যদি একটা উদ্যোগ আপনারা নেন, আমি খুব ভালো হইব। আমার অনুরোধ থাকবো যে প্রবাসী ভাই যারা আছেন, বিদেশ যারা আছেন, তারা কথাবার্তা বলে অন্তত বছর আর নইলে 2-3টা ফ্যামিলিরে যদি আপনারা নিজের ভাবে দাঁড়া করতে পারেন, তো 2-3টা ফ্যামিলি তার ভবিষ্যৎ বাচ্চা তো লাগিল। এইভাবে যদি আমরা হলে মিললে প্রতি বছর 2-4টা করি, এক সময় দেখবা আমরা যেন আর কোনো গরিব থাকতা নাই। আমরা যে জাকাত দিই, আমরা যদি এই জাকাতের পয়সাগুলো মিলাইয়া, এই উত্তর এলাকার জাকাতের পয়সাগুলো মিলাইয়া আমরা যদি 5-7 জন মানুষকে স্থায়ীভাবে চিন্তা করে দিতাম পারি, তো ওটা হইব সঠিকভাবে এক খাবো লাগবো। এখন আমরা দিলাম চাউল 10 কেজি, চাউল 10 কেজি, চাউল 10 কেজি, এরা খাইয়া শেষ। কিন্তু এই চাউল 10 কেজি 100 জনকে না দিয়া 5টা পরিবারে যদি আমরা এই বছর প্রতিষ্ঠিত করতে পারি, আগামী বছর আরো 5টা পরিবারে প্রতিষ্ঠিত করতে পারি। এই ধরনের যদি কোনো উদ্যোগ আপনারা নিতে পারেন, করতে পারেন, আমারও যতটুকু সহযোগিতা লাগে আমি ইনশাআল্লাহ করবো। এরপরে হইলো আপনারা সংগঠনের কথা, সংগঠনের রেজিস্ট্রেশন করার লাগে যতটুকু করার দরকার আমার সাধ্য অনুযায়ী আপনারা আমি সহযোগিতা করার চেষ্টা করবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না, আমারও অনুরোধ থাকবো আপনারা সবাই আমরা হলে মিলেমিশে চলতাম, সবে মিলিয়া হিংসা নিন্দা ছাড়িয়া আমরা যদি মানবতার কাজ করতাম, তো মানবতার কাজ করার লাগি আমি কিতাব পাইলাম না পাইলাম এটা চিন্তা না করিয়া, আমি কিতাব দিতাম পারলাম ওটা চিন্তা করিয়া আগে দিয়ে কইবা। আমি মা বোন যারা আসবেন, আমার শাসিন যারা আসবেন, আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা চেষ্টা করবা যে ভবিষ্যতে আপনারা নিজের ভাই একজনের কাছে টাকা 5,000 পাইলে, আপনি টাকা 5,000 পাইয়া আপনি 5,000 না খাইয়া যদি একটা সেলাই মেশিন কিনে যদি কাপড় সিলাইতে লাগবেন, তেও তো কিছু রুজু করতে পারবা। আপনারা ওদের উদ্যোগ নিতে, আপনারা বাচ্চাদের কথা, ভবিষ্যতের কথা চিন্তা করবা। ও আশার প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এ পর্যায়ে 2022-23 সালে এইচএসসি পরীক্ষায় সফলতার সহিত উত্তীর্ণ হয়েছে ফাহিম আহমদকে প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পরবর্তীতে আসবেন সুমা বেগম এসএসসি, আলামিন এসএসসি, দুলন এসএসসি, সুরঞ্জিত এসএসসি, তানজিনা এসএসসি, জিয়াসমিন বেগম এসএসসি। সবাই চলে আসেন। ফাহিম আহমদ, সুমা বেগম, সুমা বেগম, সুমা বেগম, রুমি বেগম, নাম ছাড়া আসেন। সুমা বেগম, রুমি বেগম, জাসমিন বেগম। কিছু দাও, ওইদিকে যাও, যে মুসাদ্দিক ভাই, আমাদের বিষয় যদি মাওলানা মুসাদ্দিক আহমদ ভাইয়ের কাছ থেকে সুরঞ্জিত, দুলন, ওই আজকের বিষয় অতিথি আব্দুর রহমান শাহিন ভাইয়ের কাছ থেকে কৃতি ছাত্রী
জিয়াসমিন বেগম সম্মাননা ক্রেশ করছেন। এই মুহূর্তে আমরা এখন সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে সভাপতি বক্তব্য রাখবেন আমাদের বৃহত্তর দশকাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি শাহিন আহমদকে সংক্ষিপ্ত সভাপতি বক্তব্য রাখার জন্য বিষয় অনুরোধ করছি। সংক্ষিপ্ত বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুর রাসূলুল্লাহ রাসূলুল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট আমার অত্র এলাকার গণদরিদ্র মানুষ, যাদেরকে আমি সকাল থেকে নিয়ে এখানে এনে অপেক্ষা করাচ্ছি, সবার কাছে আমি আমার সর্বপ্রথম ক্ষমা প্রার্থনা করছি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য। এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পাড়ার সংগঠন বৃহত্তর দশগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন জ্ঞাপন করছি এবং আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের আমার এই অনুষ্ঠানের সফলতার পিছনে যারা আছেন, আমার সংগঠনের সহসভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি এবং উপদেষ্টা বৃন্দ, আমি সবার নাম ঘোষণা করতে পারছি না, এজন্য দুঃখিত। সবার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমাদের সংগঠনকে এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছি, সেই জন্য সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের উপস্থিত সবার কাছে আমি দোয়া প্রার্থনা করতেছি যাতে আমার এই সংগঠনকে নিয়ে আপনাদের সেবায় থাকতে পারি, সেবায় নিয়োজিত হতে পারি। আমাদের প্রধান অতিথি সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের এই সংগঠনকে রেজিস্ট্রেশন করতে যা যা লাগে উনি আমাদেরকে সহযোগিতা করবেন। আসলে যদি এই আমাদের সংগঠনকে রেজিস্ট্রেশন করতে পারি, রেজিস্টার হয়, তাহলে সরকারি অনুদান আনা যাবে, সরকারি অনুদানের মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছাতে পারবো। এবং আমাদের বিশেষ অতিথি ডাক্তার কলিল ভাই, ইতিমধ্যে আপনারা জানেন, আপনারা এখানকার উনার রুগী ছিলেন, আপনাদেরকে উনি সেবা দিয়ে গিয়েছেন, আগামীতেও উনি ইনশাআল্লাহ আসবেন, সেই আশ্বাসও আমাদেরকে ইতিমধ্যে দিয়েছেন। এবং আমাদের গ্রামের হাজী আজমল আলী লন্ডনী সাহেব, উনি অতীতে আমাদের সংগঠনের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করেছেন এবং আশ্বাস দিয়েছেন, আমরা ওনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং ওনাদের কাছে আমরা ঋণী এবং আগামীতে ওনাদের কাছে যাব, ওনারা যাতে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেই কামনা করছি ওনার কাছে। এবং আমাদের অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তি জনাব মিনাজউদ্দিন দাদা, উনিও আমাদেরকে সাহায্য করেছেন, আগামীতেও সাহায্য করবেন আশ্বাস দিয়েছেন। এবং একটি কথা না বললে নয়, আমাদের বৃহত্তর দশগ্রাম সমাজ কল্যাণ ফাউন্ডেশন 2020 সালের 1 তারিখে আমরা সংগঠন গঠন করেছিলাম। আপনারা শুনেছেন আমাদের আজকের প্রধান অতিথি সাহেব উনি বলেছেন যে সংগঠন করলাম, সংগঠনে যদি পদ না পেলাম, পদ পদবি না পাইলে আমি এই সংগঠনে থাকবো না, এরকম মন মানসিকতা যদি থাকে তাহলে সংগঠন চালানো যাবে না। আমাদের সংগঠনের 2020 সালে যখন আমরা সংগঠিত করেছিলাম, তখন আমাদের মধ্যে অনেক ভাই ছিলেন, ওনারা পদ পদবি না পাওয়ার কারণে ওনারা চলে গিয়েছিলেন। তো আমরা আহ্বান করব, আমাদের সংগঠন 2020 সালে শুরু করেছিলাম, এখন পর্যন্ত আছে, ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতায় কিয়ামত পর্যন্ত এই সংগঠনকে আমরা জারি রাখার চেষ্টা করব। এবং সেই জন্যই ওনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন, আমাদের কাছে আসেন, ইনশাআল্লাহ ওনাদেরকে আমরা সাদরে গ্রহণ করব। এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছ থেকে পবিত্র রমজানুল মুবারক উপলক্ষে উপহার সামগ্রী গ্রহণ করবেন সিদ্দিক আলী সাহেব, আকিলপুর আলামিন আকিলপুর ছবি ও বাচ্চা পিকচার দিল আলামিন শানুর জাবের হোসেন জাবের হোসেন জাবের কই টুকন লাগতো না, কাটিল দিলাম আমি জাবের কই